আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 19 জুলাই 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার মেঘ বৃষ্টি, তাপপ্রবাহ ও নতুন নিম্নচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো একটি বিরাট বড় সুখবর ও একটি ভয়াবহ দুঃসংবাদ। সুখবরটি হচ্ছে আগামী এক সপ্তাহ দেশের 8 বিভাগের ওপর থেকেই কমে আসবে ঝড় বৃষ্টির প্রবণতা। পাশাপাশি দেশের 8 বিভাগের 64 জেলাতেই 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। তবে দুঃসংবাদ হচ্ছে আগামী 25 জুলাইয়ের মধ্যেই বঙ্গোপসাগরে পাওয়া গিয়েছে আরও একটি নতুন নিম্নচাপের সম্ভাবনা। নিম্নচাপ মানেই দেশ জুড়ে ফের ভারী থেকে অতি ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যা। টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যায় আবারও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে কৃষক ও খেটে খাওয়া মানুষেরা। এমনই ভয়াবহ দুঃসংবাদ আবহাওয়াবিদদের। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো প্রতিদিনের মতো আমরা শুরুতে এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের দিকে একটু নজর রাখবো। এই মুহূর্তে আজকের উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর, পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা রয়েছে। এই অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যেই বজ্রসহ বৃষ্টিপাত চলমান রয়েছে। আজ রাতের মধ্যেও দু এক স্থানে আকস্মিকভাবে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা অন্যান্য দিনের তুলনায় অনেকটা কমে এসেছে। এই অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আকস্মিকভাবে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অনেকটাই কমে আসতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলের ওপর দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের যে মেঘমালা সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে এবং লঘুচাপটি যে দেশের উপকূলে আঘাত এনেছিল সেই লঘুচাপটি ইতিমধ্যে কিন্তু দুর্বল হয়ে সেটি কিন্তু বিলীন হয়ে গেছে। এই মুহূর্তে লঘুচাপ বা নিম্নচাপের কোনো প্রভাব কিন্তু দেশের ওপরে নেই। তবে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার ওপরে সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তো এই মৌসুমী বায়ুর কারণে কিন্তু দেশের 8 বিভাগের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা রয়েছে। এর জন্য কিন্তু হঠাৎ করে বেশ কিছু অঞ্চলে আকস্মিকভাবে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাত কিন্তু এখনও পর্যন্ত কোনো অঞ্চলে হয়নি। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত প্রকৃতির ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতেও তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অবশেষে সমুদ্র অঞ্চল পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এজন্য 3 নম্বর যে সতর্ক সংকেত ছিল সেটি কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তুলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সাগর পুরোপুরি নিরাপদ অবস্থায় রয়েছে। এজন্য মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দূরবর্তী সাগরে যেতে কোনো বাধা দেওয়া হচ্ছে না। তবে এর মধ্যে আবহাওয়ার আরও একটি নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 25 থেকে 30 জুলাইয়ের মধ্যেই বঙ্গোপসাগরে একটি বিধ্বংসী নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং সেটি কিন্তু সরাসরি বাংলাদেশে আঘাত হানতে পারে, যার প্রভাবে কিন্তু 8টি বিভাগের ওপর দিয়ে ফের বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি বৃষ্টিপাতের আপডেটে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 19 জুলাই 2026 রোজ রবিবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 19 জুলাই 2026 রোজ রবিবার ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। 19 জুলাই 2026 রোজ রবিবারে ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে বেলা 2টা পর্যন্ত ঢাকা বিভাগের সমস্ত জেলার উপর দিয়ে আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে, যার প্রভাবে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, গৌরনদী, টঙ্গীপাড়া, শিবচর, দোহার, মকসেদপুর, ধামরাই এই সমস্ত অঞ্চলগুলো এবং নগরপুর, কাপাসিয়া এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে হালকা পরিসরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো রবিবারের দিন ঢাকা বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। তো রবিবারের দিন এমন হতে পারে যে একটি গ্রামের ওপর দিয়ে ভারী বর্ষণ হচ্ছে কিন্তু পাশের এলাকাতে আকাশটা পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকতে পারে। এমনভাবে ঢাকা বিভাগের সমস্ত অঞ্চলগুলিতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া অধিকাংশ সময় এই বৃষ্টিপাত বেলা 1টার পর হতে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগের জেলাগুলিতে তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। কোনো কোনো অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে প্রায় 33 ডিগ্রি বা 34 ডিগ্রি সেলসিয়াস।
প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি 19 জুলাই 2026 রোজ রবিবার রংপুর বিভাগের সমস্ত জেলার উপর দিয়ে সকালের পর হতে সারাদিনই বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। অধিকাংশ সময় আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং দিনের তাপমাত্রা পরিস্থিতিও কিছুটা কমে আসতে পারে। তবে রংপুর বিভাগের জেলাগুলিতে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং রাতের মধ্যে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, সাইদপুর, কাহারোল, এদিকে বিরামপুর, পীরগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার উপর দিয়েই হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে প্রিয় দর্শক, 20 জুলাই থেকে রংপুর বিভাগের সমস্ত অঞ্চলে ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে 20 তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। প্রায় সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে নিম্ন অঞ্চলের গ্রাম অঞ্চলে। এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোতেও সকালের পর হতে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। পাশাপাশি হঠাৎ করে দু এক স্থানে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতও হতে পারে। তবে উল্লেখযোগ্যভাবে তেমন বড়সড় আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, পাশাপাশি এদিকে ত্রিশাল, মাদান, নেত্রকোনা, নালিতাবাড়ি, শ্রীবর্দী, শেরপুর, জামালপুর এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে এই ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে রবিবারের দিন। এদিকে সিলেট বিভাগেও একই আবহাওয়া দেখতে পাচ্ছি। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলিরও প্রায় সমস্ত স্থানের উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বর্ষণের তেমন কোনো পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে আগামী 21 তারিখ বা 20 তারিখের পর হতেই বৃষ্টিপাতের প্রবণতা একটু একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 30 ডিগ্রি। সিলেট ও ময়মনসিংহ বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 31 বা 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অন্যদিকে প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, এদিকে সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, পুঠিয়া, লালপুর, মোহনপুর, গোমস্তপুর, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, পাঁচবিবি, শিবগঞ্জ এই সমস্ত এলাকাগুলির সমস্ত জায়গার ওপর দিয়ে আকাশে হালকা রোদ এবং বিক্ষিপ্ত মেঘের আনাগোনা থাকতে পারে রবিবার সারাদিনই। তবে বেলা 2টার পর হতে রাতের মধ্যে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন সিংড়া, নাটোর, পুঠিয়া, লালপুর, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা, সিরাজগঞ্জ, তাড়াশ, নন্দীগ্রাম, আদমদিঘি, মোহনপুর, আক্কেলপুর, পটনীতলা, এদিকে রাজশাহী, পুঠিয়া, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর এই সমস্ত অঞ্চলগুলো এবং অন্যত্র দু এক স্থানে আকস্মিকভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি ধরনের এই বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগে তাপমাত্রা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে, অর্থাৎ তাপমাত্রা প্রায় 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হেরফের করতে পারে। অন্যদিকে খুলনা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কুষ্টিয়া, ভেড়ামারা, পাশাপাশি এদিকে গাংনী, মেহেরপুর, বামন্দি, পাশাপাশি আলমডাঙ্গা, শৈলকুপা, ঝিনাইদহ, মাগুড়া, এদিকে কোটসাদপুর, যশোর, নড়াইল, ঝিনাইদহর আশেপাশ সহকারে হরিণাকুণ্ডু এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে দেখা যাচ্ছে বেলা 2টার পর হতে রাতের মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 10 থেকে 20 বা 25 মিলিমিটার পর্যন্ত এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, শ্রীকান্তপুর, মোংলা, শ্যামনগর এই অঞ্চলগুলোতে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হলেও বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগেরও তাপমাত্রা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকতে পারে, অর্থাৎ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিরাজমান থাকতে পারে। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে আকাশে সারাদিনই বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে, পাশাপাশি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের সমস্ত অঞ্চলের উপর দিয়েই ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে না। হঠাৎ করে আকাশে কালো মেঘ তৈরি হয়ে দু এক স্থানে আকস্মিক বৃষ্টিপাত হতে পারে। তবে উল্লেখ্য কোনো স্থানে বড়সড় আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বরিশাল বিভাগে দিনের তাপমাত্রা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পাশাপাশি ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, উখিয়া, বাঁশখালী এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়েই আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টিপাত হলেও দু এক স্থানে যেমন এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, হোমনা, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর এই অঞ্চলগুলো দু এক স্থানে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে। খাগড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, বান্দরবান, চকরিয়া এই অঞ্চলগুলোতেও ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম বিভাগেও তাপমাত্রা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, এদিকে নদিয়া, কাটোয়া, শিউড়ি, নলহাটি, এদিকে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এই সমস্ত অঞ্চলগুলোতে সারাদিনে আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। তবে সবচেয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এই সমস্ত অঞ্চলগুলোতে। পশ্চিমবঙ্গে এছাড়া অন্যান্য অঞ্চলগুলোতেও আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। ফাঁকে ফাঁকে দু এক স্থানে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে আবহাওয়াতে উল্লেখযোগ্যভাবে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। পশ্চিমবঙ্গে তাপমাত্রার পরিস্থিতি 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগরতলা, আরামপুর, উদয়পুর, এই সমস্ত অঞ্চলগুলোতে রবিবার দিন বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলা উপজেলার ওপর দিয়েই। তো প্রিয় দর্শক, এই ছিল দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি। আগামী 20 বা 21 তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা আবারও ফের বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে দু এক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের দেখা মিলতে পারে। আপাতত সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।